নমস্কার বন্ধুরা। আজকে আমরা শুরু করছি ২ মিনিটের গল্প। আজকের গল্পের নাম গোলকধাঁধা, পর্ব ১। আলোকদের আজ নতুন বাড়িতে শিফট করার দিন। জিনিসপত্র এসে গেছে আগেই। দিনক্ষণ দেখে পুজো দেওয়ার পর আজ তারা পাকাপাকিভাবে থাকতে আসছে নতুন বাড়িতে। বাড়িটা আলোকদের কাছে বেশ পয়াই বলা যেতে পারে। বাড়ি কেনার পরই তার চাকরিতেও প্রমোশন হয়েছে। তার বহুদিনের গার্লফ্রেন্ড মিলির সাথে বিয়ের ডেটও ফাইনাল হয়ে গেছে। বাড়িটা একটা কমপ্লেক্সের মধ্যে, সেখানে একই ধাঁচের অনেক বাড়ি। আধুনিক ধাঁচের সুন্দর বাড়িগুলোকে অনেকটা বাংলোই বলা যায়। সামনে বাগান, পুল সবই আছে। আলোকের পছন্দের ঝোলানো ব্যালকনি, তাতে সুদৃশ্য কাঁচের রেলিং সব। বাড়িগুলোর নিজস্ব নাম্বার আছে, নাহলে তো বাড়িগুলোকে আলাদা করে চেনাই বেশ মুশকিল। আলোকের বাড়ির নাম্বার কমপ্লেক্স এ, হাউস নাম্বার 11। গেটের ধারে রুপোলি স্ল্যাবের ওপর বাড়ির নাম্বার লেখা লাল দিয়ে 11। আলোক গেট দিয়ে ঢোকার সময় আজই হঠাৎ লক্ষ্য করলো পাশের বাড়িগুলোর নাম্বার কালো দিয়ে লেখা, কিন্তু তাদেরটা লাল দিয়ে। আগেও কেনার সময় বা গৃহপ্রবেশের সময় অনেকবার এসেছে, কিন্তু তখন অতটা খেয়াল করেনি কোথাও। যদিও বলাই বাহুল্য, এটা তার মনে অবশ্যই তেমন কোনো দাগ কাটল না। বাড়িটিতে একতলায় 3টে ঘর, দুটো পাশাপাশি, আর একটি ঘর একটি সরু প্যাসেজের শেষ মাথায়। সামনে বড় ড্রয়িং রুম, একদিকে কিচেন, অ্যাটাচড ডাইনিং রুম। বাড়ির পেছন দিকে বড় বাগান, সাথে সুইমিং পুল। দোতলায় দুটো ঘর, সামনে বড় হল ঘর, পাশ দিয়ে ওপরে উঠে গেছে ছাদের সিঁড়ি। ছাদে ওঠার মুখে একটা ছোট্ট বাড়তি জায়গা। আলোকের বাবা মা থাকছেন একতলায়, আর আলোক থাকছে দোতলায়। আর 2 মাস পরই আলোকের বিয়ে। দোতলাটাকে সে নিজের মনের মতো করে সাজিয়েছে। সব মিলিয়ে সমস্তটা বেশ মন মতোই হয়েছে তাদের। আলোকদের একটি কাজের লোকও আছে, যে সারাদিন থাকে, রাতে নিজের বাড়ি ফিরে যায়। সেও এসেছে এই নতুন বাড়িতে। দুপুরে খাওয়া দাওয়া সেরে সকলেই চলে যায় নিজের নিজের ঘরে বিশ্রাম নিতে। আলোক এসে দাঁড়ায় ঝোলা বারান্দায়। সামনে সব বাড়িতে এখনো লোক আসেনি। তাদের ঠিক ডান দিকের একদম পাশের বাড়িটি ফাঁকা, বাঁ দিকেরটায় লোক আছে। সামনেরগুলোতেও কিছু বাড়ি বাদে মোটামুটি অনেকটাই ফাঁকা। হয়তো এখনো সব কটা প্লট বিক্রি হয়নি। ব্যালকনিতে দাঁড়িয়ে আলো সিগারেটে টান দিচ্ছিলই, ঠিক তখনই সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল। পরবর্তী পর্ব শীঘ্রই আসবে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।